বেশি বকে না, বিরক্তিকর। এই আস্তে আস্তে আস্তে। আমার বানানো একজোড়া আসনের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আবার পুরো পদ্ধতিটা গল্পের ছলে বলিনি বলে অনেকে অভিমানও করেছো। সরি, আজ বলছি শোনো। এই আসন জোড়া বানানোর জন্য আমার হাতে সময় ছিল ভীষণ কম। চটের আসন বোনার মতো সময় তো একেবারেই ছিল না, তাই দিদি আমায় কাপড়ের আসনের ওপরই একটু কলকা করে দিতে বলেন। কিন্তু ওই যে আমার এক দোষ, কোনো কাজ আমার হাতে এলে সেটাকে যেমন তেমন করে কোনো রকমে করার অভ্যাস আমার ধাতেই নেই। তার উপর এই অর্ডারটা কত স্পেশাল একজন মানুষের তা তো গত ভিডিওতে বলেইছি। এবার সব কাজের আগে প্রথমেই যেটা দরকার তা হলো প্ল্যানিং। তাই সাদা কাগজে একদম প্রপারলি পুরো কাজটার একটা ব্লুপ্রিন্ট বানিয়ে দিয়েছি। তোমরাও এমন করে দেখো, দেখবে কাজগুলো অনেক সহজে ও কম সময়ে হয়ে যাবে। এরপর নিজে ছিট কাপড়ের দোকানে গিয়ে পরিমাপ মতো পছন্দসই কাপড় এনে দর্জি কাকুকে সবটা পাখি পরানো পরিয়েও আমার মন স্বস্তি পায়নি। আসলে আমি একটু খুঁতখুঁতে আর কি। নিজে দাঁড়িয়ে থেকে কাজ না করালে মনটা ঠিক শান্তিই হয় না। যেহেতু আসন দুটোতেই ঋতবান বেশ অনেকটা সময় বসবে, তাই আসন দুটোকে আরামদায়ক বানানোর জন্য ভেতরে ফোম দিয়েছি। এরপর সারা রাত জেগে কলকা। পরদিন সকালে আসন দুটো দেখে সকলের যা রিয়াকশন পেয়েছি তাতেই রাত জাগা সার্থক হয়ে গেছে। যে দেখেছে সেই বলেছে, আমায় এমন একটা আসন বানিয়ে দিস না প্লিজ।